সুন্দর গান বাজনা হলো, ঠাকুরের কথা হলো, সৎসঙ্গ মানে আমরা প্রত্যেকের চরিত্রটাকে সুন্দর করতে হবে। সৎসঙ্গ মানে সৎ হতে হবে। দেখুন পুরুষোত্তম যখনই আসে সব দেবতার সমাহার তার ভিতরে, তার পূজা করলে আর তার পূজা করার দরকার পড়ে না। তো সৎসঙ্গ মানে হচ্ছে আমাকে একটা ভালো মানুষ, চরিত্রবান লোক তৈরি করতে হবে বা হতে হবে। তাই সৎসঙ্গ আমাদের সবার সঙ্গেই কিভাবে মেলামেশা করতে হবে, কিভাবে কথাবার্তা বলতে হবে সেটা শিখতে হবে। আমরা ঠাকুর অনুকূলচন্দ্রকে পূজা করি মানে কি, তিনি কীরকম লোক ছিলেন সেই রকম আমাকেও হতে হবে, তবেই তো সৎসঙ্গ বা তার ভক্ত আমি বা শিষ্য আমি বা তার কাছ থেকে আমি মন্ত্র নিয়েছি, তো তার অনুকূলেই আমার চলতে হবে সবসময়। তাই তো বলছে ঠাকুর, অসৎ পথে বইলে জীবন, অসৎ পথে বইলে জীবন, বিপদ পায়েই থাকতে হয়, সুপথ থাকে দূরেই সরে, মরণ গাহে জমের জয়। মানে মৃত্যু আমাদের আসবেই, কিন্তু ঠাকুরের পথে থাকলে, দেখুন মানুষের দুটো পথ আছে, একটা হচ্ছে ইষ্টপথ মানে ঈশ্বরের পথে থাকা, আর একটা আছে প্রবৃত্তির পথ। প্রবৃত্তির পথে থাকলে আপনাকে কষ্ট পেতেই হবে। তাই ইষ্ট পথে সবসময় থাকতে পারলে, ইষ্ট নাম গুণবর্ধন করতে পারলে আমাদের জীবন সুন্দর হবে, ভালো হবে, আমাদের বিপদ আপদ থেকে আমরা বেঁচে থাকবো। তাই তো ঠাকুর বলেছেন, মিথ্যা কপট ধাপ্পা ধাজে, মিথ্যা কপট ধাপ্পা ধাজে, স্বভাব রঙ্গিল হলে সত্য সরল শুভদা উল্টো বুঝেই চলে। ভালো করলেও সেটা খারাপ রাস্তায় দিকেই চলে যায়। তো আমাকে ভালোভাবে চলতে হবে, ইষ্ট নাম করতে হবে, ইষ্টের কথা মতো চলতে হবে। তাই তো ঠাকুর বলেছে, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী। নাম করতে হবে, আর ইষ্টের কি গুণ ছিল সেইগুলিও মনন করতে হবে সাথে সাথে। নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মগ্ন করো, গুণে জ্ঞানে হবে বলি। গুণে জ্ঞানে বুদ্ধি পাকা করতে গেলে ইষ্ট নাম করতেই হবে, ইষ্টের পথে থাকতে হবে, না হলে তার কথাবার্তা কাজকর্ম সব বেকার হয়ে যায়, কোনোটাই ঠিক থাকে না। তো মাথায় রেখে তাকে সবসময় চিন্তা করতে হবে, নামের চেয়ে নেই তো কিছু, নাম হচ্ছে সব। কৃষ্ণ বলুন, রাধা বলুন, হরি বলুন, সবই একজনেরই নাম। তো আমাকেও সেই একই জনের নাম নিতে হবে, ডাকতে হবে তাকেই। আমি যে হরি ভক্ত বা আমি কৃষ্ণ ভক্ত ওরকম হয় না, সবই একই লোক। আপনি হরি বলে ডাকেন, আমি কৃষ্ণ বলে ডাকি, আমি ঠাকুর অনুকূলচন্দ্র বলে ডাকি, সবই একই অবতার মানুষ। তিনি অবতার হয়ে আসছেন মানুষ রূপে আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য। সেই শিক্ষা যাতে পাই সেই জন্যই মানুষ অবতার নেন, যে কলির যুগে পথভ্রষ্ট কেউ না হয়। সেই জন্য আমাকে তার নাম করেই চলতে হবে, চললে পরে আমাদের বিপদ আপদ কেটে যাবে। যেমন গুরুর সেবা করলে গ্রহদোষ পর্যন্ত কেটে যায়। তো গুরুকে ভালোবাসতে হবে, যেরকম পিতা মাতাকে ভালোবাসেন সবাই, সেই রকম গুরুও আমাদের পিতা মাতা, তাকে আমাদের বয়ে নিয়ে চলতে হবে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। সবাই তো সুখে থাকতে চায়। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছেন, যে ধর্মের মানুষের দুঃখ দূর করলো না সে আবার ধর্ম কিসের। তো সৎ পথে থাকলে আপনার দুঃখ আসবেই না। তিনি বলছেন, তুমি কিছু চেও না, সব আমার উপর ছেড়ে দাও, সব পেয়ে যাবে। তাই আমার রাস্তায় থেকে চলতে থাকো। তুমি নিচে চেয়ে যে কিছু পেলে না, তখন মনে দুঃখ আসে। তুমি সব অবস্থাতেই রাজি থাকো, দেখবে তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না।
সব ছেড়ে দাও আমার উপরে, তো ওই তো আমরা ছাড়তে পারি না। যার জন্য এই তো বললেন বা গাইলে টাকা সঙ্গে যাবে না, এই দুনিয়ায় কেউ আমার না, তো এই সব জানি আমরা, তা সত্ত্বেও আমরা ধরে রাখি এইটা আমার, ওইটা আমার, এইটা আমার, এই ঘর আমার, এই টাকা পয়সা আমার, আমার আমার করতে থাকি। আসলে যে আমার হচ্ছে ঈশ্বর, সেই ঈশ্বরকে ভুলে গিয়ে বাকি সব আমার করে ফেলছি। তো আমাদের কি হবে? কষ্ট ছাড়া কিছু হবে বলুন? তাই ঠাকুর বলছেন, নামের চেয়ে নেই তো কিছু, শিষ্টাচারী করলে নাম, নাম নামি আর গুণবর্ধনায় থাকলে কৃত্তি হয় না। যা করলেন সব আপনার কৃতিত্ব থাকবে তার ভিতরে। আর যদি নাম করি না, আমি অসৎ পথে যদি জীবন বইতে থাকি, মিথ্যা কপট ধাপ্পা দাজে যদি জীবন, তার সেই জীবন কি সুন্দর হবে? কোনো দিনই হবে না। তো মানুষকে, মানুষে বাঁচতে গেলে এরকম করতে হবে। তিনি যেরকম করে গেছেন সেইভাবেই চলতে হবে আমাকে। লক্ষ্য করলি একদিকে তুই, আমি এইদিকে লক্ষ্য করলাম, চললি ধরে অন্য পথ, যাই না করিস কর্মে কাজে, পাবি কিন্তু অন্য। এই দিকে লক্ষ্য রাখলে এই পথেই চলতে হবে। আর অন্য দিকে গেলে আমি সেইটাই পাবো, এই ঠাকুর আর পাবো না কোনোদিন। লাখ ধান্দায় মনটি ব্যস্ত, এই মনটা ব্যস্ত হচ্ছে লাখ ধান্দায়, অনেক ধান্দা নিয়ে আমরা ঘুরে বেড়াই সবাই। লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও স্যার বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না। মতিচ্ছন্ন মানে বোকা, তুই বুঝলি না তো। এই সর্বভূমির ক্রিয়াক্ষেত্র হচ্ছে মনটা। মনটা আমাকে নিয়ে জঙ্গলে মঙ্গল করতে পাঠিয়ে নিয়ে যায়। এই মনকে শান্তি দিতে গেলে একমাত্র ওষুধ হচ্ছে নাম। নাম করতে হবে। নাম যে সব সময় করতে পারবে, ঠাকুর বলেছেন নাম কোনোদিন অপবিত্র হয় না। তুই পায়খানায় বসেও নাম করতে পারিস, হয় না অপবিত্র কোথাও, হয় না কোথাও। তো আমরা বুঝি না। না, এই অনেক সুচিতাবাই লোক আছে, আরে ঠাকুরকে তো পাগলের মতো ভালোবাসতে হবে তাকে। ঠাকুর ভালো মানুষ চায় না তো, পাগল চায়। তার নামে যে পাগলের মতো ডাকতে পারবে, হতে পারবে, সেই ঠাকুর পাবে। অন্য এইটা করবো না, ওইটা করবো না, সেইটা করবো না বললে হবে না। সব সময় তাকেই নিয়ে থাকতে হবে, তার নাম জপতে হবে, তার কর্ম করতে হবে। তাই তো বলছেন, না দিয়ে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। দিতে হবে। ঠাকুরের দরবারে গেলে ঠাকুরকে কিছু অর্ঘদান দিতে হয়, না হয় কিছু ভোগ নিয়ে আসতে হয়। তো এটা বলার জিনিস না তো, এটা করতে হয় সবাইকে। ঠাকুরকে দিতে হবে। দাও পাও, করো পাও করলে। দেখুন, আমি চিন্তা করলাম মনে মনে, ওসব কিচ্ছু না, কর্ম করতে হবে। তার জন্য 5 জনকে সৎ নামে দীক্ষিত করতে হবে, মানে ভালো পথে নিতে যাবে। সৎ নাম দিতে যদি পারেন, তাতে অসংখ্য পূর্ণ ফল পাবেন আপনি। কেউ কাউকে বলতে হবে না। তো নামের এত মহিমা, নামকে নিতে পারলে আমাদের মনে পবিত্রতা আসে, শুদ্ধতা আসে। অন্য কিছুতে মনের শুদ্ধতা যায় না, আসে না। খালি নামেই একমাত্র ওষুধ হচ্ছে এই হৃদয়ের, মনটাকে হৃদয়ে পরিণত, এই আত্মাটাকে, এই আত্মাই পরমাত্মার বাসা হয়, অন্য কোথাও হয় না। এই আত্মা আমাদের পরমাত্মার সাথে মিলন করতে হবে। এইটাই মানুষের জন্ম। কেন একটা গরু সে হাত জোর করে কারো পূজা করে না, করে কেউ? একটা পশু করে না। কিন্তু মানুষ আপনাকে দুটো হাত দিয়েছে, যাতে ঈশ্বরের সামনে হাত জোর করে, হে প্রভু আমাকে তুমি মুক্তি দাও, আমাকে ভবসাগর পার করো। সে আপনি বলতে পারেন, আর কেউ পারে না।
তো এই ভবসায় এইখানে তো আমরা আমাদের মানুষের জন্ম ঠাকুর পাওয়ার জন্য, অন্য কিছু পাওয়ার জন্য না, কিন্তু আমরা এখানে এসে অন্য কিছু সব পেয়ে বসে আছি। বাপ মা বউ বন্ধু বান্ধব বউ ছেলে পেলে নিয়ে একটা সংসার পেতে বসে আছে সবাই, কিন্তু ঈশ্বরের পাওয়ার জন্য কিছু করি না। আমরা বললেও সেটা আমার হৃদয় থেকে করি না। তাই তো বাস্তববিদ যতই তুমি, বিজ্ঞ তুমি ততই ঠিক। বাস্তব কর্ম করতে হবে। বাস্তব কর্ম কোনগুলি? এখন যে কর্মটা করলে পরে আপনার উপকার হবে, সর্বমঙ্গল হয়, এবং যা হৃদয় থেকে করা হয়, সেইটি হচ্ছে বাস্তব। তো বাস্তববিদ যতই তুমি, বিজ্ঞ তুমি ততই ঠিক। জাবর কাটা চলন যতই, জাবর কাটার তারপরে পরে এইটা মানে ঠাকুরের ভাষায় জাবর কাটা তো বোঝেন, বাংলাদেশে যাদের বাড়ি ছিল। জাবর কাটা চলন যতই, অজ্ঞ দিশা তোমায় দিক। তোমার দিশা ঠিক না, তোমায় ধিক্কার মারে তখন ঠাকুর। তো ঠাকুরের কথা তো অসংখ্য কথা আছে। এরপরে আর আমি কি বলবো, আরো দাদারাও বলবেন। পাল দাদা কোথায় গেল? সঞ্জীব দাদা, ওই তো আপনি বলেন কিছু। তারপরে গৌতম, তারপরে ধর্মী দাদা, এরাও বলবেন ঠাকুরের কথা খুব সুন্দর। পালমাও বলতে পারেন ঠাকুরের কথা। আমি যেরকম বলবো উনি আর একটু অন্যভাবে বলবেন, কিন্তু যা বলাই হবে সব ঠাকুরের কথাই বলা হবে, অন্য কথা বলা হবে না। অন্য কথা যদি আমি ভুল ভ্রান্তিতে বসে বলে ফেলি, সেটা মাফ করে দেবে। আর কিছু বলার নেই। জয় গুরু সবাইকে।